সামন, আপনার জন্য কাপড় নিয়ে এসেছি আমি। আপনি কবুতর ছেড়ে এবার গৃহী হয়ে যান। আমি জীবন ত্যাগ করব না। কি বলছেন আপনি? আপনি জানেন কি আপনার কথায় আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি এখানে সুখে আছি, আমি জীবন ত্যাগ করতে চাই না। আপনি আমাকে ছেড়ে থাকতে পারলেও আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না পুরো জীবন। আপনি যদি আমার সাথে না থাকেন তবে আমি মারা যাব। আপনি কাপড়গুলো পরে ফেলুন। না, আমি পরবো না। বাবা, কি বলছো এসব? তুমি আসবে না? তুমি এমন কাজ করতে পারো না, নরকে পতিত হবে। সেটাই হোক ভান্তে, এছাড়া যে আমার জীবন আর কেউ নাই, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে মরে যেতে হবে। আপনি আমার কথা একবার ভাবুন, আমার দিকে তাকান সামন। উপশিকে আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু ভাবছি এমন ছেলে আপনার পরিবারে জন্ম নিল কেন? এমন যোগ্য সন্তান তো যত্রতত্র জন্মগ্রহণ করে না। কেমন যোগ্য সন্তান সে, যে নিজের কথা ছাড়া অন্য কারো কথা চিন্তা করে না, যে গর্ভধারিণী মায়ের কথাও চিন্তা করে না। তোমার সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে তুমি সত্যটা দেখতে পাচ্ছ না। তোমার ছেলে আর 10টা ছেলে থেকে ব্যতিক্রম। এই অল্প বয়সে শিক্ষা এবং জ্ঞান চর্চায় এত বেশি আগ্রহ আমি আর কারো কাছে দেখতে পাইনি। আমি বিশ্বাস করি ইসলামন শাসনের জন্য একদিন অনেক অনেক কল্যাণ বয়ে আনবে। তুমি তাকে ইসলামনি থেকে যেতে দাও। এমন কথা কিভাবে বলেন মানতে? আপনি কি চাইছেন তাকে গৃহী না বানিয়ে তার সাথে আমি সারা জীবনের জন্য বিচ্ছেদ ঘটাবো? বিচ্ছেদের কথা বলছো কেন উপাসিকা? তোমার বাড়িতেও আমার বিহার থেকে বেশি দূরে নয়। যখনই তাকে মিস করবে তাকে দেখতে আসবে। না বানতে, তাকে ছাড়া আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না। সে প্রপোজ নেওয়ার পর থেকে আমি একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। আমি বুঝতে পারছি তার প্রতি তোমার মায়া অত্যধিক। ধর্মের কথা চিন্তা করেই জীবন প্রতিপালন করতে হবে। তুমি এটার ফল পাবে উপাসিকা। কেন তুমি তাকে শাসনে দান করতে চাইছো না? আমি তোমাকে অনুরোধ করছি, তুমি কি তাকে আমার কাছে দান করে দেবে না? আপনি এই কথা কিভাবে বলেন ভান্তে? তাকে আমার গর্ভ থেকে জন্ম দিয়েছি, এখন কি বলছেন আমার হৃদয়টা খুলে দান দিয়ে দিতে? সে কোনো বস্তু নয় যে আমি সহজে দান করে দেব। আপনি আমার কথা একটু চিন্তা করুন ভান্তে। আসো, আসো আমার সাথে। না, আমি যাব না। বাবা, দিদি, তোমার ছেলে সামনে এসেছে। উপাসিকা, তোমার সামন শাসনের রত্ন। এমন সন্তান যারা জন্ম দেয় তারা অনেক বেশি পুণ্যের ভাগিদার হয়। সামন, তোমার পিণ্ডাচরণ, বিনয় প্রতিপালন এবং জ্ঞান চর্চাজনিত পুণ্যরাশি তোমার মাকে দান করো। আমি আমার পুণ্যরাশি আপনাকে দান করছি, আপনি তা অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আমি আমার পুণ্যরাশি আপনাকে দান করছি, আপনি অনুমোদন করুন। সাধু
সাধু সাধু। আমি আমার সঞ্চিত পুনরাশি আপনাকে দান করছি, আপনি অনুমোদন করুন। সাধু সাধু সাধু। দিদি কথা বলো, কথা বলো দিদি। সামন, আপনার মা কথা বলছে না, সে আর নেই। কথা বলো দিদি, কথা বলো। আমাকে একা রেখে তুমি কিভাবে চলে গেলে দিদি, কিভাবে চলে গেলে?